আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি আমরা কিভাবে আমাদের সৌদি আরবের মুফা চেক করতে পারি। আমরা সকলেই যারা বিদেশ যায় তারা মেডিকেল করার পরে আমরা দেখতে চাই আমাদের মুফা হয়েছে কিনা, কনফার্ম হয়েছে কিনা, সেটি আমরা কিভাবে দেখতে পারি। তো চলুন আজকের ভিডিওটা আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের মুফাটি চেক করব। মুফা চেক করার জন্য আপনার মোবাইলের বা ডেস্কটপ বা ল্যাপটপের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে সার্চ বারে যাবেন। এখানে সার্চ করবেন ভিসা পারসন লিখে সার্চ করবেন। দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট আসবে, প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করলে আপনাকে দেখবেন এখানে শো হবে visa.mofa.gov.sa/visa person। একটু হয়তো সময় নিতে পারে নেটওয়ার্ক প্রবলেমের জন্য, তবে আসবে। এই যে এসেছে। এখন প্রথমবার যখন আপনারা আসবেন তখন সকলের সামনে এইরকম আরবিতে শো হবে। তো আমরা তো আরবি বুঝি না, তাহলে কি করব? আমরা সরাসরি দেখবেন ফোনেও এইরকমই থাকবে, একটু লম্বা থাকবে। শুধুমাত্র আপনাদের ফোনে যারা করবেন তারা দেখবেন আপনাদের দেখাবে একটু এরকম লম্বা লম্বি ভাবে দেখাবে আপনাদের ফোনে। তো আমরা সরাসরি ই লেখাতে ক্লিক করব। ই লেখাতে ক্লিক করলে আমাদের এটা ইংরেজি হয়ে যাবে। তো আপনার এখানে পাসপোর্ট নাম্বারটি বসাবেন। পাসপোর্ট নাম্বারটি বসিয়ে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ। তারপর এখানে বিজনেস ভিজিট, আপনি যদি ট্যুরিস্ট ভিসায় কিংবা অন্যান্য যে কোনো কাজে যেতে পারেন, কি কি কাজে যাওয়া যায় সেগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। আপনি যেহেতু কাজে যাবেন সেহেতু ওয়ার্ক, আপনি কিভাবে এখন এখানে দেখবেন এটা হচ্ছে ভিসা ইস্যুইং অথরিটি। তো এখানে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে অথরিটি ঢাকা, ডি ঢাকা। দেন এখানে এই কোডটি দিবেন 08। এখানে আমার এখানে এটা আছে, আপনার ওখানে ভিন্নটা থাকবে অবশ্যই। প্রতিবারই আপনাকে ভিন্ন ভিন্ন কোড দিবে। এটা দেওয়ার পরে আপনার এখানে পাসপোর্ট নাম্বার দিলে, যে পাসপোর্ট দিয়ে আপনি যাচ্ছেন, যে পাসপোর্ট দিয়ে আপনি মেডিকেল করেছেন, সব কিছু করেছেন, সেই পাসপোর্টটি দিবেন, পাসপোর্ট নাম্বারটি দিবেন এবং এখানে সব তথ্য এই সেম টু সেম দিবেন। এখানে বাংলাদেশ দিবেন, কারেন্ট ন্যাশনালিটি, ভিসা টাইপ ওয়ার্ক দিবেন, ভিসা ইস্যুইং অথরিটি ঢাকা দিবেন এবং এখানকার এই কোডটি দিবেন। আপনি চাইলে এই কোডটিকে রিলোড করে নিতে পারেন, অন্য একটি কোড আসবে, আবার রিলোড করলে আবার অন্য একটি কোড আসবে। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখন দিচ্ছি আমি 960675। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ওটা শো হবে। এখানে আমার এখানে ফর্মটা আমি পাসপোর্ট নাম্বার দিইনি তাই শো হচ্ছে না। আপনি পাসপোর্ট নাম্বার দিলে যদি হয়ে থাকে তাহলে সরাসরি আপনার মোফা ফর্ম শো হবে। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ওখানে দেখাবে না, বলবে দিস ইজ নট অ্যাভেলেবল নাও। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। ডু সাবস্ক্রাইব, সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।